আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমি মক্কা মদিনা যাই আসছি, আমার মনের ভিতরে বড় শখ, আমার মা বাপরে মক্কা মদিনা নিতাম। আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল, আল্লাহ আমার চুলের চাইতে বেশি হায়াত তুমি আমার মা বাপরে দান করো। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো চলে। ছেলে বলে আমার মা ইন্তেকাল করার পরে মায়ের কাফন হইল, মায়ের জানাজা পড়ানোর জন্য আমি দাঁড়াইলাম। নবীজি বলতেছেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার লাশটা সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়ায়া যায় তার ইমামতিতে, সন্তান সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। আরে এই এলাকার বয়স্ক বাবারা, যুবক ভাইরা, সন্তানটারে কষ্ট করে হলো মাদ্রাসায় পড়াইয়েন, যেন আপনি মরার পরে আপনার জানাজাটা পড়াইতে পারে। আমার কুমিল্লা চকবাজার নূরপুরের মাদ্রাসায় কত মহিলারা, কত বিদেশি বাবারা তাদের সন্তান দিয়ে রাখছে, আমার কাছে শুধু আবদার করছে, হুজুর আপনার মাদ্রাসায় দিছিস আমার ফোলাটারে জানাজার নামাজটা পড়ানো শিখাইয়েন। আমার একটা বিশ্বাস, আমার ফুতে যদি আমার জানাজা পড়ায় আমার আল্লাহ তাআলা আমি আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিব। আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানান। আপনাদের এলাকায় তো মাদ্রাসার অভাব নাই, অলিতলা দরবারেও তো কত পোলাপান মাদ্রাসায় পড়ে। কয়দিন আগে কুমিল্লাতে একটা অডিশনে অলিতলার পোলাপান কয়েকটা পুরস্কার নিয়ে আসছে। আপনার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়া আলেম যদি বানান, ওই ছেলের উসিলায় যদি আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে। অনেক বয়স্করা চিন্তা করে, হুজুর আমার ছেলে তো এখন কাজ কাম করে, আমার নাতিটারে ভর্তি করাই। এমন অনেক মানুষকে দেখছি তারা নাতিরারে মাদ্রাসায় পড়া আদর কইরা, কারণ হইল নাতিরা জানাজা দিব, নাতির জানাজা পাইয়া দাদার কবর আযাব, নানার কবর আযাব মাফ হইব। আমার নানা ছোটবেলা থেকে আমার মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য আমার মারে জাগাইতো, আমার নানা মাঝে মাঝে আমার মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করাইতো। ওই নানার বরকত ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করছি, কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার নানা ভালো মানুষ ছিল, একজন নেককার মানুষ ছিল, তুমি ওনাকে মাফ করে দাও। মারা যাওয়ার 1 বছর আগে হজ করছে, আমার কাছে কইছে আমার জীবনে আর কোনো আশা নাই, আমার হজটা একটু করাইয়া দিই। আমি কইছি নানা হজে যাইবেন, আমার উস্তাদের মাধ্যমে আমি হজে পাঠাইছি। আমার নানা শুধু দোয়া করছে, আমি তোর লাগা মক্কা শরীফের গিলাপটা দইরা দইরা দোয়া করছি, তুই যেমন মানুষের কাছে ওয়াজ নসিহত করস, আল্লাহ যেন জীবনে তোর অনেক বড় বানায়। আমার নানা আমার এই দোয়াটা কইরা গেছি। ও বন্ধু, যেই দোকানে বইসা থাকতো মাঝে মাঝে নানার দোকানের দিকে তাকাইলে চোখের পানিগুলা পড়ে, কারণ আমার নানা ওই দোকানে বইসা দোকানদারি করতো না, দেখতাম আল্লাহর কোরআন শরীফ খুইলা খুইলা পড়তো, কাস্টমার আসতে খরচ দিত। কোরআন যদি হাতে না থাকতো নেয়ামুল কোরআন খুইলা খুইলা আমল করতো। আমার নানারে দেখতাম অজু যদি ভাঙ্গা যাইতো, উনি অজু করার জন্য আস্তা দোকান ফালাইয়া দিয়ে চলে যাইতো। জিজ্ঞাসা করলাম দোকানের কি পাহারা দিতেন না? আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার দোকানরে পাহারা দেয়। এমন তাকওয়াওয়ালা মানুষ ছিল। আমি দোয়া করি আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, হয় আপনার সন্তানকে, হয় আপনার নাতিকে, হয় আপনার ভাইকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন, মনে রাখবেন এই মাদ্রাসায় পড়াইলে দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাপরে মাফ করবো, আপনারে মাফ করব। ওই ছেলে বলে আমি আমার মা জানাজার নামাজটা পড়াইলাম, নিজ হাতে আমি আমার মারে কবরে শুয়াইছি, আমার মারে আমি নিজ হাতে কবরে শুয়াইয়া আমি যখন কবর থেকে উঠলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিছি। মাটিগুলা কবরে দিয়া আমি যখন চলে আসছি ওই হুজুরের কাছে বললাম, হুজুর 7 বছর আমারে পালছেন, আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে, আমার মা আমারে মানুষ করছে, আমি নেশা করছি, আমার মা আমার প্রতি বিরক্ত ছিল। হুজুর এখন তো আমার মা মরে গেছে, আমার লালন পালন করার মতো কেউ নাই, আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই, বাপ নাই। হুজুর আপনার কাছে আমারে রেখে দেন, আমি আপনার কাছে থাইকে আমার বাকি জীবনটা কাটাইতে চাই। হুজুর বলে বাবা আয়, আমি তোরা আমার কাছেই রাখবো, আমার কাছে থাকবি। ছেলে বলে অনেক দিন পর্যন্ত যাওয়ার পর আমি হুজুরের কাছে জিগাইলাম, হুজুর
আপনি তো অনেকভাবে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখেন। আমার মা বাপ যে কবরে, আল্লাহ আমার মা বাপের কবরে কেমনে রাখছে একটু বলবেননি? কারণ কবরের মধ্যে দুই অবস্থা। আল্লাহ কয় বান্দা লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজকিরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। হুজুর আমার মা বাপ কি জান্নাতি নি? একবার আপনি আমার বলবেননি? হুজুর কয় পাগলা কি বিপদে ফালাইলি, আমি কেমনে দেখমু? তোর মা বাপরে তুই দেখতে পারবি। মনে রাখবেন মাঝে মাঝে মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে আপনারা স্বপ্ন দেখেন। মা বাপাইয়া কই পুত্রে বড় ক্ষুধা, আমার একটু খানা দে। মা বাপ কই কবরে বড় বিপদে আছি। এটা এমনে দেখায় না, দাদা দাদিরে নানা নানিরে স্বপ্ন দেখলে বুঝবেন এরা কবরে বড় বিপদে আছে। এরা লেগে মন বইরা দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আপনারা পারলে নিজেরা দোয়া পড়াইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে কবরবাসীরে মাফ করব। কারণ নবীজি কয় একটা মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, হঠাৎ ওই ব্যক্তি মরে যাচ্ছে এমন অবস্থা, তার উদ্ধার করার জন্য একটা নৌকা গেলে সে যেমন খুশি হইয়া যায়, কবরবাসীর জন্য কেউ একটু দোয়া করলে তারা তার চাইতে বেশি খুশি হইয়া যায়। ওই ছেলে বলে আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলেন। হুজুর কয় আমি বলতে পারবো না বাবা, তোর একটা সবক আমি দেই। তোর মা একটা আমল করতো ফজরের নামাজের পরে। কয় হ হুজুর। ওই আমলটার নাম কি? এরশাকের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তই তো পড়ি না, এরশাক ফিরাম কোন সময়? কথা কয় না কেন? এই মাহফিলে আমার একটা বিশ্বাস 50% 100%-এর ভিতরে আমার মনে হয় না 50-60% সোতা এশারের নামাজ পড়ছি। ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুর নামাজের কথা ভালো লাগে না। আমি বলবো দে যুবক তোর পাও আমার সামনে দি, দেও মুরব্বী বাবা তোমার পাও আমার সামনে দাও। আমি চাই না পয়াল গোচ্ছর কোনো যুবক বেহেস্তের মধ্যে না যাইয়া তোমার ক্ষেতের মধ্যে রোয়া লাগাইছো আসেনি তোমার রোয়াডি খেয়ালায়। ও মুসলমান মনোযোগ দিয়া নামাজ পড়বা। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে কদ আফলাগাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে তারা সফল কাম, তারা সফল কাম, তারা সফল কাম। এজন্য মনে রাখবেন নামাজিরা দুনিয়াতে যদিও কষ্টে থাকে, নামাজিরা দুনিয়াতে যদি দুঃখের মধ্যে থাকে, আল্লাহ কয় তারা আখেরাতের মধ্যে এমন সফল কাম। দুনিয়ার টাকাওয়ালারা পয়সাওয়ালারা দেখবে নামাজিরা জান্নাতের ভিতরে আরাম করতেছি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে। ঠিক কিনা? হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। টাকা আছে পয়সা আছে, দেখেন বাসমুরার নিচে শোয়া রাখছে। আমি দেখছি গতকালকে কুমিল্লা হোমনা চৌরাস্তা একটা জায়গা আছে, এই চৌরাস্তায় একটা কবরস্থান, একটা বাড়ি বিশাল মার্কেটের সাথে। আমি চিন্তা করলাম এই লোকটারও তো অনেক টাকা ছিল, নাহলে হোমনার মতো এত ভালো জায়গায় তার বাড়ি না, তার কবর হয় না। অবশ্যই অনেক টাকার মালিক ছিল এই লোকটার কবরের জায়গায়। আমি চিন্তা করলাম অনেক টাকার মালিক হয়তো, কিন্তু এখানে শুয়ে রয়েছে, কোনো ভালো ব্যবস্থা নাই। আপনি চিন্তা করেন টাকা আছে পয়সা আছে, কবরে শুয়ে থাকবেন মাটির বিছানায়। কিন্তু আল্লাহর নবী কয় যদি মুমিন হইয়া দুনিয়াতে ইবাদত করে মরতে পারো, তাহলে কবরে গেলে মাটির বিছানা থাকবে না, জান্নাতের বিছানা থাকবে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ নাই, জোরে সরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। এবার জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ।
ও মুসলমান, দলে দলে ওলামায়ে কেরাম আসতেছে, ওয়াজও জমতেছে, মারহাবা কোন মারহাবা। এ বেটারা বিরিয়ানি একটু ফুটলাটা ফুটু করে করিস, কারণ মানুষ বেশি দেওয়া লাগবে ঠিক মতো। আল্লাহ সব কি করেন আপনারা? না ফুটলা ঠিক মতো করবো, ফোলাবাইনের নিয়ত বাড়া, 2 লাখ খরচ করছি, হুজুর লাগলে আরো কইরা, এলাকার ফোলাইন সচল আছে, আল্লাহ যেন সবাইরে কবুল করে। জোরে জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমির হুজুর না, এই মারহাবা কোন মারহাবা। ওই আমার পরের বক্তা হুজুরও চলে যাইছে, মারহাবা কোন। আমার কইছে ওই শেষ করার আগে কত জিকির করতাম, মারহাবা আসেননি আপনারা? শেষ হইছে না এখনো? শেষ হইছে না এখন? আল্লাহ কবুল করো, আমিন কোন। ও মুসলমান, ছেলে কয় হুজুর আমার মা নামাজ পড়তো, নামাজের নাম হইলো এশরাকের নামাজ। জোরে কোন কিসের নামাজ? ফজরের নামাজ পড়ে। আল্লাহর নবীর হাদিস শরীফ মেশকাতুল মাসাবির কিতাবু সলাতদ্দা, আল্লাহর নবীর হাদিস মেশকাতুল মাসাবি কিতাবু সলাতদ্দায় নবী আমার কয়, আমি নবী ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় এশরাকের নামাজ পড়তাম। নবী যে এই নামাজের কত বরকত। নবী আমার কয় কেউ যদি ফজরের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে তার কোনোদিন অভাব হইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই ছেলেকে আমি এশরাকের নামাজ পড়লাম, হুজুর মারে তো আর দেখি না, কবরে কেমন আছে। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি এশরাকের নামাজ পড়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। একদিন 7 দিন কাঁদছি টানা, 7 দিন। কয়দিন? জোরে কোন কয়দিন? 7 দিন কাঁদছি টানা। 7 দিন আমি টানা কান্দার পরে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা হয়তো কবুল করছে। আমি আমাদের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমিয়ে গেছি। মারহাবা কোন মারহাবা। আমি আমাদের মুসল্লার ভিতরে কানতে কানতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর খাবারের একটা থালা নিয়া একজন পুরুষ একজন মহিলা বৈশা আছে, কিন্তু খাবারগুলা খায় না। আমি জিগাইলাম, কে গো, আপনাদের পরিচয় কি? ওই 2 জন পুরুষ এবং মহিলা বলতেছে, এ সন্তান, আমরা হইলাম তোমাদের মা বাবা। এ আম্মা আব্বা, এটা কোন জায়গা? বলে তুমি সন্তান চিনো না? আল্লাহ তাআলা যে জান্নাতের ঘোষণা দিতে, জায়গাটা হইল জান্নাত। কি গো, সামনে এত দামি খানা, আল্লাহ তাআলা আপনার কোন আমলের কারণে জান্নাতে দিছে? বলে আল্লাহ তাআলা আমরা নেককার ফুতের কারণে জান্নাতে দিছে। আপনি নামাজ পড়ছেন, নামাজের কারণে জান্নাতে দেয় নাই। আপনি রোজা রাখছেন, রোজার কারণে জান্নাতে দেয় নাই। আমার আব্বা না ইবাদতকারী আল্লাহর খাস বান্দা ছিল, আমার আব্বারে কি এই জন্য দেয় নাই? বলে না না না, একটা নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাপকে জান্নাতি বানাইয়া দেয়, জান্নাতি বানাইয়া দেয়, জান্নাতি বানাইয়া দেয়। এ সন্তান, তুমি নেশা করছিলা, কিন্তু তুমি 7 বছর এই আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাপরে ওলি বানাইছে, আর কবরের মধ্যে জান্নাত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। এজন্য আশিক কয়, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। যদি ভালো মানুষের সোহবতে থাকো ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। আপনার যে বন্ধু সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এ বন্ধুর লগে চলবেন না। যে বন্ধু সুদ খায়, যে বন্ধু হারাম খায়, তার লগে সম্পর্ক রাখবেন। কিন্তু আপনারা সুদকুরের লগে দোকানে তাল মিলিয়ে কথা কন, সুদকুর যেটা কয় আপনারও এইটা কন। কারণ কি? কয় সুদকুর 1 কাপ চা খাবায়, হুজুর 1 কাপ চায়ের কাছে বেচা। মা কথা কয় না, 1 কাপ চায়ের কাছে বেচা অন্য মুসলমান নাই, কথা কন নাই। আল্লাহর কসম, এদের কেমন ফিডা ফিটবো, কবরের মধ্যে গেলে জাহান্নাম আর জাহান্নাম আর জাহান্নাম। ওই ছেলে ডাক দিয়া কয়, আমার মা বাবা কবরের মধ্যে জান্নাত পাইছে আমার 7 বছরের পরিবর্তন আর এলেম অর্জনের জন্য। ও মুসলমান, ও আমার কয়াল বছর বাবারা, মনে রাখবারে আল্লাহর ওলির সোহবতে থাইকা তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে, মা বাপ অন্ধকার কবরে, মা বাপরে মাটি দিয়া আসার পরে কবরের সামনে গেলে কবরটারে চিনিয়ে দিতে পারতো না, কারণ ফোলাটা বছরে 2 বার শুধু কবরের সামনে যায়। আর আল্লাহর নবীজির হাদিস, নবী আমার কয়, উম্মত শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, নবী কয়, যদি কোনো সন্তান প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা আদায় কইরা মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, তার চোখের পানিগুলা ছাইরা দেয়,
ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি না আজকে পয়ালগঞ্জের মাহফিলের মধ্যে কে জানি তার মারে হারাইয়া তার বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে। সন্তান চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার মা কবরে থাকতে পারে, বাবা কবরে থাকতে পারে। আজকের মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম দোয়া করবে, দোয়া করবা আল্লাহর কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটু মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু এখানে হয়তো অনেক সন্তান আছো মা বাপরে বিয়া করার পরে বউয়ের কথা শুইনা দমক দিয়া কথা বলো। অনেক সন্তান হয়তো আছো ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছো। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা কর, ওয়াদা কর, ওয়াদা কর, কোনোদিন মার মনে কষ্ট দিবি না, কোনোদিন বাবার মনে কষ্ট দিবি না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যখন দেখবা এই এলাকার সন্তানেরা আজকের ওয়াজ শুইনা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, কোনো বয়স্ক মানুষ দোকানে বৈশা কয় হ্যাঁ শামিম দাদার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। কবে কেন কেন কেন? অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অন্যায় করা লাগবে না, আম্মা আব্বার পায়ে ধরবা, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর চুমা দিমু দূরের কথা, দুই ঈদে ফাঁস হয়ে সালামই করি না, আমার শরম লাগে না। সন্তান না, আম্মা আব্বার কদমে ধরবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তান চিন্তা করবা না, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করেন, আমার বাবারে মাফ করেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে যাইবা, ওনাদের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা। ওলামায়ে কেরামের কাছে যাইবা, ওলামায়ে কেরামের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা। দেখবা আমার আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের খাস দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দেয়, তোমার বাপরে মাফ করে দেয়। একটা কথা মনে রাখবা, আম্মা আব্বারে মাফ শুধু করবে না, আম্মা আব্বারে মাফ তো করবে করবে আল্লাহ তাআলা তোমার জীবনটারে জান্নাতি জীবন হিসেবে মানুষের কাছে পরিচয় করাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, আমাদের সবার মনের আশা পূরণ করেন, আমাদের বংশের কবর আযাব মাফ করেন, আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ কইরা বংশের কবর আযাবগুলা মাফ কইরা আজকের ওয়াজের উপর আমল করার তৌফিক যেন দেয় কোন আমি। কুফরি করে যারা বদ কাজ করে, যারা নেশা করে, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা মানুষের মনে আঘাত দেয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষগুলা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। ফরজ গোসল কিভাবে করে এবং মানুষের ঘরে প্রবেশ করার হাদিস শরীফের আলোকে মূল হাকিকত, মূল নিয়ম, এবং একটা নেশাখোর ব্যক্তি আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে তার জীবন পরিবর্তন হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই ওয়াজের মধ্য থেকে যা শিখেছি তার থেকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করে চলার তৌফিক দান করুক। আরো জোরে কোন আমিন। আপনারা এখানে অনেক তরিকতপন্থী আছেন, ওই আমার এক বিল্লাল আছে, এ বলছে যে আমাদের কুমিল্লায় বালুতুফা দৌলতপুর আলতাফ আলী শাহ দরবারের বায়াত, ওইখানে আগামী 31শে ডিসেম্বর উরুস মাহফিল, ইনশাল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। এ বলছে দাওয়াতটা দিয়ে দিতে। আরেকটা জিনিস আপনারা এতটুক মনে রাখবেন, যেহেতু আমার উস্তাদ আমার অনেক উস্তাদ হুজুরের তারা ছাত্রই করতেন, আমি যেহেতু আমার বয়স এত কম, আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আমির হোসেন চাঁদপুরি সাহেব আপনাদের সামনে মূল্যবান তকরির করবেন। আপনারা শুধু আমার লেগে দোয়া করবেন, আমি যেন আমার মাদ্রাসার ছাত্রগুলারে ঠিকভাবে পরিচালনা করতে পারি। দোয়া করবেন তো ইনশাল্লাহ? আপনাদের কাছে দোয়া আছে, আমি বিদায় আরজ করছি, আপনারা দোয়া করবেন এই মাহফিলের যুব সমাজটির লেগা। আল্লাহ তারা যে এইভাবে নামাজ এই মাহফিলের আয়োজন করছে, এভাবে যেন দলবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আরো জোরে কোন আমিন। সবার কাছে দোয়া কামনা করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই দোয়া করুন।